এখন কতটি বেদব বাইরেছে, ওই যে একটা কিনা কাউবয় না, একটা কাউবয় মিজান গরু রাখাল, ও তো গরু রাখালের থেকেই হয়েছে। আল্লাহ রসুল ছাগল চড়াতো, কাউবয়, মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম, ছাগল চড়াতেন। সাল্লুনা আলান নবী, আমি আমার ফেরেশতাগুলো আমার নবীর উপরে দুরূদ পড়ি। মৌলভী সাহেব, আপনি আর নবী যদি একরকম হন, ওহাবি তুমি আর নবী যদি একরকম, তোমার উপরে আল্লাহ দুরূদ পড়ে, ফেরেশতা দুরূদ পড়ে না। আচ্ছা, আল্লাহরে কোরআন শেখাইল কে? রবে, তাই না? আচ্ছা, রবের ৬,২৩৬ আয়াত নাজিল করলো রসুলের উপরে। আপনার উপরে কয়টা আয়াত নাজিল হয়েছে? হ্যাঁ, উগিনা মুখস্থ করে এত সম্মানী এলাকায় হয়ে যান, রসুলের বরকতে রহমতে বালামন্দ খাইবার লইছেন, ভাল লাগে না? আর রসুল আপনার মতো এখন কতটি বেদব বাইরেছে, ওই যে একটা কিনা কাউবয় না, একটা কাউবয় মিজান গরু রাখাল, ও তো গরু রাখালের থেকেই হয়েছে। আল্লাহ রসুল সম্পর্কে বলছেটা কি? নাউজুবিল্লাহ। আপনি একটু খেয়াল করেন, এর আগে প্রথম সে কটাক্ষ করল মাওলা আলীকে নিয়ে, দ্বিতীয় কটাক্ষ করে মা খাদিজাকে নিয়ে, তৃতীয়ত কটাক্ষ করলো মহানবীকে নিয়ে। দেখেন, ওরা মবিয়ার গোষ্ঠীর নাম এত মর্যাদার সাথে লয়, উমাইয়া আব্বাসিয়াগো নাম এত মর্যাদার সাথে লয়, দেওবন্দের আলেমগো নাম এত মর্যাদার সাথে লয়, আর মাওলা হাসান হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের নামটারে বেদবের মতো লয়। দেখেন, হাসিন হুসেন এমনি কয়, নাউজুবিল্লাহ। আরে ওই জান্নাত মাওলা হাসান হুসাইনের বাপ দাদার। মাওলা হাসান হুসাইন জান্নাতের সর্দার, জান্নাত মাওলা হাসান হুসাইনের মার, জান্নাত মাওলা হুসাইন হাসানের নানার। নানার সম্পত্তি বাপের সম্পত্তি, ওয়ারিশ সম্পত্তি, ওই রক্তের ওই নূরের সম্পদ। মাওলা হাসান হুসাইন, মা ফাতেমা, মাওলা আলী করমাল্লাহু ওয়াজহু, সরকার দু আলম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কথা বলতে গেলে ভাইবা চিন্তা বলতে হবে কুল্লে ইমান। ইমানের অপর নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমানের অপর নাম, কোরআনের অপর নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবের অপর নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফুরকানের অপর নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাত, সিয়াম, হজ, কুরবানি, জাকাত, আমলে সালেহার অপর নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও জাতে পাক, নূরে মুজাসসাম, ওই নূর কত বড় বেয়াদব হইলে এই কথা বলে, কতখানি মূর্খ হইলে এই কথা বলে। এই মূর্খের দলে আল্লাহর হাবিবকে নিয়ে, যে আল্লাহর হাবিব সম্পর্কে আল্লাহ নিজে বলছে, আল্লাহর হাবিব হাঁটলে দাঁড়াইলে আল্লাহ কইছে, আমার হাবিব আপনি দাঁড়ায় থাকেন না, আপনার কদম মোবারকটা ফুইলা গেছে। কুমিল লাইলা ইল্লা কালিল্লাহ নিসফা, আমার হাবিব আপনি দাঁড়ায়েন না, আপনি আদা কইরা দেন, ঘাটাইয়া দেন, আর কমায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের কদম মুবারকের দিকে দেখছে যে পাটা ফুইলা গেছে দাঁড়ায় থাকতে থাকতে। আল্লাহর হাবিব চাদর গায়ে দিলে আল্লাহ কইছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়াসিন, তাহা, আইন, সিন, আলিফ লাম মিম, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আর রহমান, কোরআন শিক্ষা দিছে আল্লাহ, কেউ কোরআন শেখায় নাই। কোনো মৌলবীরে মোল্লাই গাইছে, তোমরা কোরআন মুখস্থ করো, কোরআন জানো না। তোমরা কোরআন মুখস্থ করো, তোমরা আরবি পড়ো, কোরআনও মুখস্থ করো না, এটাও ভুল। তোমরা আরবি মুখস্থ করো, আরবির অর্থ জানো না। এই বাংলার জমিনে যত মোল্লা মুন্সি আছে সবাই আরবি ভাষা মুখস্থ করে, তারা সবাই এই আরবি কোরআনের পুরোপুরি অর্থ জানে না যদি ডিকশনারির সাহায্য না নেয়। ভাব জানবো কই থেকে? ভাব জানা সম্ভব? এত অর্থই জানে না। তাও অর্থটা জানে ডিকশনারি, একটা লোগাত, একটা ডিকশনারি, একটা শব্দ ভাণ্ডারের সহযোগিতা নিয়ে। কোরআন বুঝবেন কই থেকে? কয় এরা কোরআনের পাখি হইব কই থেকে? এরা আরবি ভাষা মুখস্থ করার পাখি। আরবির পাখি হইতে পারে, আরবের পাখি হইতে পারে, আরবি ভাষার পাখি হইতে পারে। কোরআনের পাখিকে শাহজালাল, কোরআনের পাখিকে শাহপারান, কোরআনের পাখিকে এই আল্লাহর কামেলুলিরা বাবা খান জাহান আলী, কোরআনের পাখিকে আমার দয়াল বাবা সুরেশ্বরী, কোরআনের পাখি আমার দয়াল বাবা কালান্দার বাবা জাহাঙ্গীর। যে কোরআন শিখছে, কোরআন জানে, কোরআনকে হৃদয়ে ধারণ করছে, কোরআনের বাণী প্রচার করছে, কোরআনকে সে তুইলা ধরছে।
কোরআনের পাখি হচ্ছে ওলিয়ে কামেলরা, জিন্দা ওলিরা, যারা কামেল মোকাম্মেল আল্লাহর ওলি। বাবা শাহজালাল, শাহপরান, সুলতান নাসিরউদ্দিন সিপাহসালা, বাবা গাদা হাসান, বাবা ফতে আলী ওয়াইসি, বাবা সুরেশ্বরী, ওইদিকে বাবা খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি, এরা সবাই কোরআন জানে তারা। আপনারা আরবি ভাষা মুখস্থ করছেন, আরবি ভাষা জানেন, তাও অর্থ বুঝেন না, অর্থ জানেন না। অর্থ জানলে আপনাকে হাল ভিন্ন হইতো। আল্লাহর কাছে কয় ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আজও পর্যন্ত চাইবার লইছে যে আল্লাহ আমাকে সিরাতাল মুস্তাকিম দেন, আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের পথে চালান। আর আল্লাহ নিজে কইছে, হে আমার হাবিব আপনি সিরাতাল মুস্তাকিম। তাহলে মোল্লা আর রসুল মানুষ এক সমান হয় কেমনে, একরকম হয় কেমনে, আমাদের মতো মানুষ হয় কেমনে রসুল? আয়াত দেখায়, কুলিন্না মাআনা বাশারুম মিসলুকুম, সূরা কাহাফের শেষ আয়াত। কুলিন্না মাআনা বাশারুম মিসলুকুম, নবী বলছে আমি তোমাদের মতো মানুষ। এই যে বাটপারিটা করে, নবী বলছে আমি কি তোমাদের মতো মানুষ? প্রশ্ন করছে আমি কি? কুল, বলে দিন, ইন্না, নিশ্চয়ই আমরা। ইন্নি কয় নাই, ইন্না কইছে নিশ্চয়ই আমরা। মা কি? প্রশ্নবোধ। বাশারুম, চামড়াধারী, মিসলেকুম, তোমাদের মতো। আমরা কি তোমাদের মতো চামড়াধারী? কইছে বাশার মানে চামড়া, ইনসান মানে মানুষ, নাস মানে মানুষ, নফস মানে প্রাণ, বুঝছেন? এর লেগে আদমের সাথে যতটি আয়াত আইছে সব বাশার উল্লেখ হইছে। রুহের সাথে যতটি শব্দ আইছে, যে রূপ ধরছে যখন আকারে আসছে, তখন বাশার আইছে, ইনসান আয় নাই। এইটাই কোরআনের রহস্য।